সদরুদ্দিন এতটা উন্মাদ হতেই পারে না। না বাবা, এটা অসম্ভব। তার মেইন টার্গেট ছিল মোস্তফা, আর একই সাথে সে মাদক ব্যবসাতেও জড়িত ছিল, ফুয়াদের সাথে। কিভাবে? কিভাবে সদরুদ্দিন, কিভাবে পারলেন এটা? ওহ ভাই, কল্পনা করতে পারো আমার ছেলে একজন মাদক ব্যবসায়ী? কিভাবে সম্ভব এটা? ওই কিশোর কিশোরীদের রক্তের দাগ তো আমার হাতেও লেগে থাকবে। সদরুদ্দিনকে শেষ করে দাও। এখান থেকে আমি বের হওয়ার আগেই আমি তাকে দেখতে চাই না। কিন্তু কিভাবে বাবা? বাবা আপনি কি নিশ্চিত? তোমার আজ কথা হয়েছে মোস্তফার সাথে? না। আপনি এখনো আমাদের বাসায় আছেন? বাবা এটা কি হচ্ছে? তুমি চাইলে আমি যেতে পারি। চলে যান, শুধু আপনার জন্য আয়শান্টি প্রায় মরতে বসেছিল। মোস্তফা কিভাবে জানলো বুঝলাম। সিনান শোনা, প্লিজ তুমি একটু শান্ত হও। সিনান শোনো, তুমি যা ভাবছো তা না। আমি আসলে তোমার বাবার বন্ধু। মাঝে মাঝে আমাদের মাঝে একটু ঝগড়া হয়, হতেই পারে, কিন্তু আমার বোনের সাথে আমি এমন করব না। তাহলে সেদিন আপনি ওভাবে কেন কথা বলছিলেন? তুমি আমার কথা ভুল শুনেছিলে। হ্যাঁ সিনান, তুমি যখন তোমার বাবাকে সবকিছু বলো না, তখন তুমি আসলে খুব মিষ্টি বাচ্চা। এখন যাও, তোমার ঘরে যাও। আমার এখন চলে যাওয়া উচিত। কোথায় যাবে? হোটেলে বা এরকম কোনো জায়গায়। এভাবে কথা বলছো কেন? দেখো সিনান ঠিকই বলেছে, বাবার শত্রুকে সে বাড়িতে দেখতে চায় না। সব শান্ত হলে আমি আবার আসবো। মানে কি? তার মানে তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? আমি হয়তো আবার আসবো। সে তোমার ছেলে, আমার চেয়ে বেশি মূল্যবান। কিছুই বুঝতে পারছি না ভাই। তোমার মতো আমারও একই অবস্থা ভাই। ভাই আমরা কি ওকে মেরে? তাসকাফা, আল্লাহর দোহাই লাগে, চুপ, একদম চুপ ভাই। আমার মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছে, আমি জানি না কি করব। ভাই চলো ফিরে যাই, বাবার সাথে এ বিষয়ে আবার কথা বলি। তুমি তো বাবাকে চেনোই ভাই, তিনি এটা ঠিক করেছেন, আমরা কি করব? বাবা সদরুদ্দিনের কলমটা ভেঙে দিয়েছেন, শেষ। তুমি তো কখনোই এমন ছিলে না। আমি যদি সাত আসমানেও থাকতাম আমাকে খুঁজে বের করতে। অ্যাটলিস্ট তুমি একটা মিথ্যা কথা বলতে, হয়তো আমার কষ্ট হতো। এই বিচ্ছেদ তুমি কিভাবে মেনে নিচ্ছ?
ডিনার তৈরি। আসছে। আয়েশা, দুনিয়ার সবচেয়ে দুঃখী আয়েশা। তুমি আমার চেয়েও ভালো জানো আমি কতটা বোকা। আমার পিঠে একটা বোঝা চেপে আছে, যার সকল মূল্য একমাত্র তুমি। তুমি তো কাপুরুষ নও, আমার কাছে এসো, অনুতপ্ত হও। দেখো আমি ক্ষমা করতে তৈরি। যদি 1000 বার রাগ করি, 1000 বার ক্ষমা করব। এটাই হয়তো আমার নিয়তি। এবার আর না আয়েশা, অপেক্ষা শুধুমাত্র তুমিই করছো না। ওরা সবাই আমার মাথায় কাঁটার মুকুট পরাবে, আমার হাত পা ধরে ওরা আমাকে শুলে চড়াবে, ওরা হাসবে, বিদ্রূপ করবে আমাকে নিয়ে। সমস্ত যন্ত্রণা শুধুমাত্র তুমি আয়েশা। তাহলে তুমি আর ফিরবে না? ফিরলে তোমাকেও পোড়াবো। সে ভয় আমি কবে থেকে পেয়েছি? বুঝতে পারছো না? সমস্ত আগুন তো তুমি নিজেই আয়েশা। কিভাবে সম্ভব এটা? এটা কিভাবে সম্ভব বন্ধু? কিভাবে আমি কি জানি? কে যাবে সদরুদ্দিনের সামনে? সদরুদ্দিনের মাথায় কে গুলি করবে? আমি এটা করতে পারবো না। যদি এটা করি তাহলে আমার নিজের মাথায়ও গুলি লাগবে। ভাই আয়েশাকে ও মেরে ফেলতে যাচ্ছিল। মাদকের ব্যবসাও করছে। বাবার 100 বার ভাবা উচিত ছিল এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, এটা নিয়ে তার ভাবা উচিত ছিল, কিন্তু সে আমাদের কথা ভাবেনি। সেমাকে কি বলবো আমরা? আর আয়েশাকে বা কি বলবো? একে অপরকে আমরা কি বলবো বলো? ওরা কি জিজ্ঞেস করবে না কিভাবে হলো এসব? জিজ্ঞেস করবেই ভাই, জিজ্ঞেস করবে। হ্যাঁ, জিজ্ঞেস করবে। তাদেরকে তখন কি বলবো আমরা বলো? হ্যাঁ, না ভাই, আমি পারবো না। তুমি যদি পারো করো। তোমাকে ধন্যবাদ জুলফা। আমাকে তুমি একজন জল্লাদ মনে করছো? না ভাই, ব্যাপারটা এরকম না। আমি এটা করতেই পারবো না। আমি সদরুদ্দিনকে মারতে পারবো না। সে যাই করুক না কেন, যে কোনো খারাপ কাজই করুক না কেন, তার প্রতিটা পদক্ষেপ ভুল হতে পারে।
কিন্তু আমি এটা পারবো না। কিভাবে করব বলো? ওকে আমি কিভাবে মারবো? আমি Renksiz hayaller dolu dökülen gözyaşlarım, ezikliği kalbimde yaşanmış tüm aşkların, tüm acı anıları bana bırakıp gitme. Beni bana ver artık, peşinden sürükleme. Duymak istiyorum, duymak istiyorum. Kalbimde ruhunu duymak istiyorum. Görmek istiyorum, görmek istiyorum. Gözünde gözünü görmek istiyorum. İncitme kalbimi, bırakıp gitme. Sana kendimi verdim, beni yok etme. Ne olur suskun durma, bir şeyler söyle. Karanlık içinde kaybolma öyle. Duyabilsem kalbini, okuyabilsem seni, sessiz feryatlarını, acı ağıtlarını, tüm haykırışlarını hissetmek istiyorum. Sana yaklaşıp sende ölmek istiyorum. Duymak istiyorum, duymak istiyorum. Kalbimde ruhunu duymak istiyorum. Görmek istiyorum, görmek istiyorum. Gözünde gözünü görmek istiyorum. İncitme kalbimi, bırakıp gitme. Sana kendimi verdim, beni yok etme. Ne olur suskun durma, bir şeyler söyle. Karanlık içinde kaybolma öyle. Duymak istiyorum, duymak istiyorum. Kalbimde ruhunu duymak istiyorum. Görmek istiyorum, görmek istiyorum. Gözünde gözünü görmek istiyorum. Duymak istiyorum, duymak istiyorum. Kalbimde ruhunu duymak istiyorum. না বাবা, আমাদের যোগাযোগ হয়নি। তুমি কি আশান্টির সাথে এরপর আর কোনো কথাই বলনি? না, তুমি কি তাকে মিস করছো না? এই একটু। মিথ্যা। আচ্ছা ঠিক আছে, মিস করছি, অনেক মিস করছি। তাহলে তার সাথে সব ঠিক করে নাও। সিনান, 1 মিনিট দাঁড়াও তো। ওয়েট 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 ওয়েট।
ইসা সাহেব এসে গেছেন? কেমন আছেন আঙ্কেল? ভালো আছি, বসো। সিনান, তোমার ইসা ভাই এসেছে। আমি তোমাকে পরে কল করব, ঠিক আছে? ঠিক আছে, পরে কথা হবে। বাই বাই। কি হয়েছে ইসা? আমাদের টপিক হলো ডিভাইন লিটারেচার, অনেক ভালোবাসা, যেমন লাইলি আর মজনু, শিরি ফরহাদ, করিমা রাসলি। মুস্তফা আর আয়েশা। কারোরই মিলন হয়নি। টিচার আমাদের বলেছেন তারা কেন একত্রিত হতে পারেনি কারণ সহ লিখবে। অবশ্যই আমরা লিখবো ইসা, অবশ্যই লিখবো। কি? তুমি কল করো তাকে। এই কাজটা অন্তত তুমি করো। হ্যালো। সাদু কেমন আছেন? ভালো, তুমি? হ্যাঁ ভালো, একটু দেখা করতে পারবেন? কেন? একটা জরুরি দরকার আছে। কোথায় আপনি? আমরাই আসছি। কার্টন হোটেলে আছি। ঠিক আছে, আমরা এখনই আসছি। ঠিক আছে, আসো। তেশকাফা, আমি না যাই ওখানে? না, উপায় নেই ভাই, বাবা দুজনকেই বলেছে। জুলফিকার, সদ্রুদ্দিনের সাথে দেখা হয়েছে তোমার? তার কোনো খবরই পাচ্ছি না। না, দেখা হয়নি। আমার সাথেও কথা হয়নি। ব্যস্ত হয়তো, যদি তার সাথে দেখা হয় তাহলে বলবো। তোমরা ওকে নিয়ে এসো এখানে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মিস সঙ্গুল।